আমি আর মা একটুখানি বেরোচ্ছি, অফিস থেকে এসে পেয়েছে প্রচন্ড খিদে। তো ভাবছি নিচে থেকে একটু দোসা খেয়ে আসি। এত প্রচন্ড খিদা পেয়েছিল না, কিছুই ইচ্ছা করছিল না। এখন পেটে দানা পড়াতে একটু এনার্জি এসেছে। আমাদের এখানে রাস্তাটা যা বাজে অবস্থা, এত ভিড়, যখন তখন গাড়ি টাড়ি চলে আসে, একেবারেই চলাফেরা করা যাচ্ছে না। হয়তো মাসে একবার ওরকম করে হতো, তখন পনিরটা ওয়াজ লাইক বলতে পারো লাক্সারি। মা আবার বড় একটা কাজ নিয়ে বসেছে। মা হচ্ছে সব শাড়িগুলোর ফল লাগাচ্ছে। বাবা আজকে 3বার বলেছে, নাহলে বাবা জেনারেলি বলেই না। আজকে 3বার বলেছে। গত কটা দিন ঠান্ডা ঠান্ডা, ভাল লাগে না, বৃষ্টি, আর আজকে হঠাৎ করে এমন একটা গরম দিয়েছে না। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা দিলে, সবার সুবিধে হবে। ভিডিওটা খুব ভালো লাগলো। জানি না, মা আমাকে বলে যে আমাকে খাইয়ে নাকি মজা, ইনফ্যাক্ট রিনিও বলে যে আমাকে খাইয়ে মজা আছে, আমি সবই শেষ করে ফেলি। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে টিউসডে ইভিনিং, একদম সন্ধে হয়ে গিয়েছে, বাজে হলো গিয়ে 7:15। অফিস থেকে এসে এখন ব্লগটাকে স্টার্ট করছি। ওই দেখো ব্যাগ ট্যাগ সব রাখা। আমি আর মা একটুখানি বেরোচ্ছি, অফিস থেকে এসে পেয়েছে প্রচণ্ড খিদে। তো ভাবছি নিচে থেকে একটু দোসা খেয়ে আসি। মাদেরকেও খাওয়ানো হয়নি। এখানকার 99 ভ্যারাইটি দোসা, যেটা ভীষণ ফেমাস ব্যাঙ্গালোরে, এসে আমিও প্রথম খেয়েছিলাম। তো মাদেরকে কোনোদিনই খাওয়ানো হয়নি। তো আমাদের নিচেই যেহেতু একটা স্টল বসেছে, রিমো একদম পছন্দ করে না, বাবাও যাবে না বলেছে। তো আমি আর মাই যাই, গিয়ে এখন দোসা খাই। রিমু এখন অফিস থেকে ফেরেনি, ও প্রচণ্ডভাবে ট্রাফিকে আটকে গেছে। মানে আজকে আমিও ট্রাফিকে আটকে গেছি। আমার অফিস থেকে এখানে আসতে হার্ডলি 20 মিনিট সময় লাগে জেনারেলি, কিন্তু এই ট্রাফিকের চক্করে আজকে আমার 1 ঘন্টার বেশি লেগে গেছে। তো যাই, গিয়ে নিচে যাই, প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তারপরে এসে তোমাদের সাথে আবার বক করছি। একটাই নিয়েছি, মাশরুম মশালা, মাশরুম চিজ দোসা, বেসিক্যালি 99 ভ্যারাইটির। এখান থেকে আমি তোমাদেরকে দোসা বানানোটাও দেখাবো, কিন্তু এখানে না অনেক কিছু স্টাফিং থাকে। এর ভেতরটা দেখো, এখানে আলু থাকে, কর্ন থাকে, মটরশুঁটি থাকে, মাশরুম থাকে। মা খাও, মা ফার্স্ট টাইম ট্রাই করবে। দা আমি ধরি। খুব গরম, খুব গরম, ভালো অনেক কিছু আছে, বোঝা যাচ্ছে, চিজও আছে। রিনি আর মা এখানে দোসা খেতে এসেছে। ওরা জানেই না আমি যেখান থেকে আসছি, পিছন থেকে। আরে আমি অফিস থেকে এসেছি, দেখলাম তোমরা এখানে বসে আছো, যেন আসলাম। এটা সারপ্রাইজ আবার কি? প্লিজ, এটা যেন আমার কোনো সারপ্রাইজও দেওয়ার নেই। দেখি খিদা পেয়েছে, খুব খিদা পেয়েছে। রিমোর প্লেটে আছে ধোয়া। কেমন খেলে মা 99 ভ্যারাইটি দোসা? মা খুব ভালো লেগেছে। মাশরুম এন্ড চিজ দোসা একটাই। 99টা খাওয়াবো না, অতগুলো ভালো না খেতে, সবগুলো ভালো না। চিজ মাশরুম দোসাটা অবশ্যই ট্রাই করো, আমি ক্যামেরা পিছন থেকে বলে দিচ্ছি, ভীষণ ভালো খেতে হয়। হ্যাঁ, মশলাটা ভালোই হয়, ভালো লাগে খেতে, কিন্তু দোসার সাথে ভালো লাগে না, আমার ভালো লাগে পার্সোনালি। প্রথমে যখন ক্যামেরাটা অন করলাম, মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, এত প্রচন্ড খিদা পেয়েছিল না, কিছুই ইচ্ছা করছিল না। এখন পেটে দানা পড়াতে একটু এনার্জি এসেছে। মা রিনি ওদিকে গেছে চা আর বান মাস্কা খেতে, আমি বাবার জন্য পার্সেল করে নিয়েছি। পরোটাটা খুবই হেভি ছিল, একটার দামে 2টো পরোটা খাওয়ার মতো। অ্যাকচুয়ালিতে এত মোটা সোটা পরোটা, আর সাইজটা বিশাল ছিল। ওটাকে 4 টুকরা করে দেয়, আর মাত্র 55 রুপিস। তো সত্যি পেটটা একদম ভরে গেছে। এখন মনে হচ্ছে না 1-2 ঘন্টার মধ্যে তার কিছু লাগবে। আর তারপরে তো ডিনারের ব্যবস্থা আছেই। অ্যাকচুয়ালি মনে হচ্ছে ডিনারও একটু কমই করবো আজকে। চলো দেখি। এদিকে রিনিওরা তো চা খাচ্ছে, আমি এখন আর চা খাবো না। পরোটার সাথে দই টই ছিল, দেখি নাকি আমি বাইরেই যাবো গিয়ে ভাবছি। বেশি সময় লাগলে দাঁড়াবো না, বাবার পরোটাটা বাবাকে দিয়ে দেবো, তাহলে গরম গরম খেতে পারবে। খাওয়া দাওয়া করে এখন ঘরের পথে এগোনো। নিলাম একটুখানি পনির, আজকে মাশরুম খুব ভালো পেলাম, তাই মাশরুম নিয়েছি। তার সাথে একটুখানি দই, আর মা কিছু ফল কিনলো। আবার সবজি বলতে আর কিছু কেনা হয়নি। কেপিএনটা সামনে আছে, এখানে না ফ্রেশ পনিরটা খুব ভালো পাওয়া যায়। তো আজকে রাতে কিছু স্পেশাল ডিনার বানাবো ভাবছি, অল্প করে আমাদের। আর যাই, রোডটা ক্রস করি। আমাদের এখানে রাস্তাটা যা বাজে অবস্থা, এত ভিড়, যখন তখন গাড়ি টাড়ি চলে আসে, একেবারেই চলাফেরা করা যাচ্ছে না। তবে যেটা বলছিলাম, আজকে স্পেশাল ডিনারের প্ল্যান আছে। কিছুই না, একটুখানি রাইস আর পনির বানাবো, যেটা সিম্পল হয়েও যাবে তাড়াতাড়ি। তো যাই, এসবের প্রিপারেশন নেবো এখন গিয়ে।
এখানে খুব সুন্দর একটা রঙের কিছু একটা পেস্ট হচ্ছে, তবে এত সুন্দর করে দেখাচ্ছে পিছন দিকে খোসা পাসাগুলো দেখতে একদম ভালো লাগছে না। কিচেনে তো এরকম থাকে, সে তো থাকবে, কি আছে। আজকে আর বোঝাই না, আজকে একটু তাড়াহুড়োতে কিচেনে রান্না করছি। তোমাদেরকে বলেছিলাম একটা কিছু স্পেশাল বানাবো, তো বানাচ্ছি যে পনির বাটার মশলা আর এই যে পি পোলাও অলরেডি। পনিরটা স্পেশাল না, বাটার মশলাটা স্পেশাল বেসিক্যালি। তো ওইভাবে বললো। একদম ভালোবাসে না খেতে। ভালোবাসি মানে ওকে একটু অন্যরকম করে খাওয়া। এখন এত না, আমাকে পনির অন্যরকম না, তুমি যেটা দুধ দিয়ে বানাও আমার ওটা খুবই ভালো লাগে। হ্যাঁ, ওটা খুবই ভালো লাগে। বাটার মশলা ইজ ওকে, বাট বাটার মশলা ইজ অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ, লাইক I associate butter masala with chicken. Paneer butter masala is okay. চিকেন টিক্কা বাটার মশলা তো আমার খুব ভালো। আর রিসেন্টলি এরকম হয়েছে না, মানে দেখো একটা সময় ছিল যখন পনির এতটা অ্যাভেলেবল ছিল না, স্পেশালি বাড়িতে থাকতে এত পনির হতো না, হয়তো মাসে একবার ওরকম করে হতো। তখন পনিরটা ওয়াজ লাইক বলতে পারো লাক্সারি। শনিবার করে তো হতোই ভেজ, মানে আমাদের হতো না, মানে সবজি হতো, পনিরটা ওই মাসে হয়তো কোনো একদিন হলো, ওরকমই হতো। আর সত্যি ওরকম মার্কেটে তো ওরকম অ্যাভেলেবেলও থাকতো না, কোনো মিষ্টির দোকান থেকে আনতে হতো। এখন এখানে মানে এত প্যাকেট পনির বা এটা পনির এরকম হয়ে গেছে, এখন নিরামিষ হলেই মাথায় প্রথমে আসে যে পনির, বাইরে গেলেও খাই পনির। এখন আর পনিরের ওই পনিরের প্রতি যে ওই ভালোবাসাটা সেটা নেই হয়ে গেছে এখন। মানে ইটস লাইক ঠিক আছে হচ্ছে কিছু একটু পনির হলে মনে হয় আচ্ছা ঠিক আছে একটু আলাদা কিছু হচ্ছে। এখন আমার মনে হয় পনিরের জায়গায় কোনো সবজি যদি ভালো করে রান্না হয় ওটা খেতে মনে হয় আমার বেটার, মানে আমার বেশি ভালো লাগে। আমি যেটা বানাচ্ছি সেটা তো খুব ইজি, পনির বাটার মশলা বানানোটা এতটা ইজি, কিছুই করবে না, জাস্ট একটা প্যানে একটুখানি হোয়াইট অয়েল, তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর কাজু ফ্রাই করে পেস্ট করবে, ওটা গ্রেভিটা রেডি হয়ে যাবে। চার মগজ কিচ্ছু লাগে না, মানে তুমি দিতেই পারো, কাজু দিলে হয়ে যায়, আলাদা করে কিছু দিতে হয় না। তো এখন আমি ওটারই পেস্ট বানাচ্ছি, এটাই সেই বাটারের মতো একটা গ্রেভি হয়ে যাবে। তার মধ্যে নর্মাল রেগুলার গুঁড়ো মশলা আর কসুরি মেথি দিয়ে দিলে, ক্রিম দিয়ে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে। তো এখানে দেখো পনিরগুলোকে আজকে একটু ট্রায়াঙ্গেল করে কেটে রেখেছি। আমি এটা দেখে ভাবছিলাম শাহী পনির হবে নাকি, যে শাহী পনির বানাবে, 3 কোনা জানাইলে শাহী পনিরের মধ্যে 3 কোনা করে কেটে দেয়। পনির বাটার মশলা আজকে খুব সিম্পল করে বানিয়েছি, খুব হাইফাই হয়নি। আর এখানে আছে হচ্ছে এই যে আমাদের জিরা রাইস বলো, পি পোলাও বলো, মটরশুঁটি দিয়ে বানিয়েছি, খুব ভালো হয় খেতে। এইটা একটা কম্বিনেশন, সাথে ভাতও রয়েছে। আর এখানে আমি একটু গরম করছি দুপুরের বানানো একটা খুব সুন্দর পাঁচমিশালি তরকারি, যেটা আমি আর মতো ডেফিনেটলি খুব আনন্দ করে খেয়ে নেবো। রান্না বান্না অল ডান। আজকে তো ভেজ, তাই ভেজের জন্য অনেক রকম ছোটোখাটো কুচি খাওয়া দাওয়া আর কি যেটা হয়ে থাকে। মা আবার বড় একটা কাজ নিয়ে বসেছে, মা হচ্ছে সব শাড়িগুলোর ফল লাগাচ্ছে। মা ওটা টেলারে দেয়নি, বললো দূর বাড়িতে বসে কি করব, আমি নিজেই করে নিই। তো সেগুলোতে মা খুবই ব্যস্ত, মার একটা একটা করে শাড়ি রেডিও হয়ে যাচ্ছে পুজোর জন্য। রিনি দারুণ খাওয়ালে, সত্যি খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছে। হ্যাঁ বাবা আজকে 3 বার বলেছে, নাহলে বাবা জেনারেলি বলেই না, আজকে 3 বার বলেছে। খুব ভালো খেয়েছে না? ওই তো ভালো। আমি এটা জিজ্ঞাসা করতে এসেছিলাম যে মিষ্টি আছে কি বাড়িতে, কিন্তু আমার এখন একটু চাটনি খেতে ইচ্ছা হচ্ছে। হ্যাঁ কালোজাম আছে না, কালোজামটা আমি খাবো, ব্যাস হয়ে গেছে। আরেকটা কালোজাম আছে। কটা আছে? ও দুটো আছে, একটা তুমি খাও, সে ঠিক আছে। একটা থাকলে আমি খেতাম। হ্যাঁ একটু হালকা, একদম ওই গরম গরম ভালো লাগে না। হ্যাঁ খাও, শেষ করো, একটাই আছে, শেষ করো। কেন রসগোল্লা এখন খাবো না, রসগোল্লা কালকে টিফিনে নিয়ে যাবো, কালকে টিফিনে নিয়ে চলে যাবো। দুটো নিয়ে নেবো? না একটাই নিয়ে যাবে। কেন দুটো নিয়ে যাবো? এই কি এই বিদ্যুৎ চমকানোর মতো করে কারেন্টটা গেল কেন? গত কটা দিন ঠান্ডা ঠান্ডা ভাল লাগে না, বৃষ্টি, আর আজকে হঠাৎ করে এমন একটা গরম দিয়েছে না, হাঁসফাঁস করছে সবাই। ভীষণ গরম সকাল থেকে, পুরো ইভেন কালকে রাতের থেকে প্রচন্ড গরম ব্যাঙ্গালোরে, আর আমরা তো পুরো ঘেমে যাচ্ছি, এত গরম। জানি না আমার খুব গরম লাগছে না। হ্যাঁ গরম পড়েছে, লাস্ট কিছু সপ্তাহ ধরে যেরকম একটা ওয়েদার ছিল, একদম বৃষ্টি বৃষ্টি, একদম কেমন একটা ক্লাউডি ঠান্ডা ঠান্ডা ব্যাপার, ওই ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা একেবারেই নেই এখন। গরম গরম একটা ভাব হয়ে গেছে। তবে মানে রিনি যেরকম বিকাল থেকে করছে, হাঁস পাস তুলছে যে না গরম ভাল লাগছে না, গরম ভাল লাগছে না, সেরকম গরম পড়েনি। আচ্ছা এনিওয়ে, তো একসাথে বসে গেছি, বুঝতেই পেরেছো, কমেন্টস নিয়ে বসবো। তো আজকেও আবার সেই একদম লেটেস্ট কমেন্টস থেকে শুরু করছি।
প্লিজ গো অ্যাহেড। সো আমাদের দুর্গাপুজোর যে ভিডিওটা গিয়েছিল লাস্ট, তো সেটার উপরে একটা কমেন্ট এসছে ফ্রম মৌসুমি ব্যানার্জি। থ্যাংকস ফর দিস ইনফো, আই ওয়াজ ওয়েটিং ফর দিস ভিডিও, লাস্ট টাইম আই ওয়াজ এবল টু সি many due to your vlog, due to your video, sorry. থ্যাংক ইউ মৌসুমি, না মৌসুমি ব্যানার্জি, থ্যাংক ইউ মৌসুমি। এই ভিডিওগুলো তোমাদের যে হেল্প করছে দুর্গাপুজোর পরিক্রমা প্ল্যান করতে, সেটাই অনেকটা মানে সেটাই জন্যই দেওয়া অ্যাকচুয়ালিতে এই ইনফরমেশনগুলো, সেই কারণেই তুলে ধরে। আমার একটা প্রশ্ন আছে, আগের বছর ঠিক কটা ঠাকুর দেখেছিলে প্লিজ জানিও কমেন্ট করে, আর এবছর কটা ঠাকুর দেখার প্ল্যান আছে সেটাও কিন্তু জানিও। নেক্সট কমেন্টে যাই। নেক্সট কমেন্ট হচ্ছে অঙ্কিতা। আচ্ছা, অঙ্কিতা কমেন্ট করেছে, অনেকদিন বাদে অঙ্কিতা কমেন্ট করেছে। গ্রেট ইনফো, থ্যাংক ইউ, আশা করছি হেল্পফুল হবে ইনফরমেশনটা। নেক্সট তনুশ্রী আন্টি, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা দিলে, সবার সুবিধে হবে, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ আন্টি। তুমি তো ব্যাঙ্গালোরে নেই, তো ব্যাঙ্গালোরে পুজো তো পরের কমেন্টের মধ্যে আন্টি ওটা লিখেছে, একবার পড়ো। কোথায়? আচ্ছা একটা কমেন্ট আছে আন্টির। আচ্ছা, সরিয়ে দিয়েছেন নাকি আন্টি? আচ্ছা, এনিওয়ে আন্টি এর আগেও আরেকটা কমেন্ট করেছিল যে গেল বছর তোমরা এরকম ভিডিও দাও নাই কেন, ইনফরমেশনগুলো শেয়ার করলে খুব ভালো হতো, আমি অনেক পুজো দেখতাম। তবে এটাই বলতে চাই আন্টি, আমরা গেল বছরও দিয়েছিলাম, ইনফ্যাক্ট গেল বছর থেকেই এই ভিডিওগুলো বানানো শুরু করেছি। দেখলাম যে তোমরা অনেকেই বলেছো যে খুব হেল্পফুল হয়েছে ভিডিওটা, তাই ভাবলাম এই ভিডিওগুলো বানানো হচ্ছে, এবং আগের বছর আমরা চেষ্টা করেছি। আগামী দিনগুলোতে চোখ রাখা আমাদের চ্যানেলে, আমরা আরো অনেক ইনফরমেশন তোমাদের জন্য আনতে চলেছি। নেক্সট কমেন্টে চলে যাচ্ছি। অরিজিৎ ব্যানার্জি লিখছে, থ্যাংকস ফর দ্য ইনফরমেশন, গ্রেট হেল্প, আরো এইরকম ইনফরমেশন চাই। আস্তে আরো অনেক ভিডিওস লাইনড আপ রয়েছে। নেক্সট লিখেছে পাপিয়া চন্দ্র, হাই, কেঙ্গেরির আশেপাশে পুজোর সন্ধান থাকলে জানিও প্লিজ। কেঙ্গেরির আশেপাশে আর নগরে একটা পুজো হয় ঐকতান করে, সেটা আমি ইনক্লুড করতে ভুলে গেছি বলতে পারো ওই সাইডটাতে, কারণ কেঙ্গেরি নিয়ে আমার মাথায় ছিল দুটো পুজো, একটা ঐকতান হেব্বালটা আলাদা, ওইটা হচ্ছে AIKATAN ঐকতান করে, ওইটা আর নগরে হয়, মানে রাজা রাজেশ্বরী নগরে হয়। আর আরো একটা পুজো যেটা গেল বছর হয়েছিল ইকতারা কালচারালের, ওইটা কিন্তু এই বছর আবার ওরা পুজোটা হচ্ছে না। তো আমি ওদেরই একজন মেম্বারের সাথে কথা বলেছি, সে জানালো যে এই বছর ওদের পুজোটা বন্ধ রয়েছে, বা ছোট করে খুবই ছোট স্কেলে হবে, কারণ কিছু একটা মানে বেসিক্যালি ওরা মেইন মেম্বারসরা নেই, কিছু একটা হয়েছে আর কি ব্যাপারটা। নেক্সট কমেন্টে যাচ্ছি সুমিতা দে। সুমিতা আন্টি লিখছে, সুন্দর জামাই ষষ্ঠীর আয়োজন, সব মিলিয়ে দারুণ ব্লগ, আসাম। থ্যাংক ইউ আন্টি, সত্যি খুব ভালো আনন্দ করেছি একটা দিন বাড়িতে জামাই ষষ্ঠী। নেক্সট কমেন্টে যাচ্ছি। অভিক মন্ডল লিখছে, ইন্দিরানগর আর মুরুগেশ পালিয়া এই দুটো জায়গার লোকেশন লিংক শেয়ার করলে খুব উপকৃত হতাম। লিংক দেওয়া রয়েছে, তবে এতগুলো পুজো তো 70+ পুজো রয়েছে, প্রতিটার লিংক যদি আমি ডেসক্রিপশনে আলাদা করে দিই প্রচুর লম্বা হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট ডেসক্রিপশনে নিচ্ছে না। তো সেই কারণে তুমি একবার ডেসক্রিপশনটা ওপেন করো, ডেসক্রিপশনের মধ্যে দেখবে একটা গুগল ডক দেওয়া রয়েছে, সেই গুগল শিটটা একবার ওপেন করো, ওপেন করলে ওখানের মধ্যে প্রতিটা পুজোর 71টা টোটাল আই থিঙ্ক পুজো আছে, প্রতিটার এক্সাক্ট গুগল ম্যাপ লোকেশন দেওয়া রয়েছে। অনুসুয়া দাশগুপ্তা লিখছে, অনুসুয়া আন্টি তো ঠিক, তো আমি ঠিকঠাক বলছি তো? বলতে পারছি। রিমো, তোমাদের কালেকশন কিভাবে দেখতে পাবো? আমি নতুন দেখছি তোমাদের ব্লগ, তাই একটু জানিও। ওকে, সো আমাদের কালেকশন মানে অন্তর্য কালেকশন দেখতে গেলে চলে আসতে পারো আমার বাড়িতে। এছাড়া আমার লাইভ ভিডিওস অ্যাভেলেবেল আছে আমাদের চ্যানেলে, সেটা দেখতে পারো। রিসেন্টলি আমি একটা স্টক ক্লিয়ারেন্স সেল করেছি, সেটা থেকেও তুমি অনেক ডিটেলস পেয়ে যাবে। এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আলাদা করে কিছু জানতে চাইছো, কারণ আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে পারো, অন্তর্য বলে, ANTARJYA, এবং সেখানে টেলস অফ অন্তর্য এটা সার্চ করলেই পেয়ে যাবে, আর আমাদের ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো সেখান থেকে তুমি ফলো করতে পারো, আর আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 9731141174, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যে কোনো শাড়ি ডিটেলস চাইলে ওখানে তুমি পেয়ে যাবে। তারপরে নেক্সট হলো সুস্মিতা সাহা। সুস্মিতা সাহা লিখছে,
সুস্মিতা আন্টি। তোমরা পথিস থেকে শাড়ি কিনতে, আমিও ব্যাঙ্গালোর গেলে পথিস থেকে শাড়ি কিনি, বাট আজকাল তোমরা এখান থেকে শাড়ি কেনো না, ভাই এটা তোমাদের 3 বছর আগের ব্লগে কমেন্ট করলাম, জানিও। ওকে, এটা আমার সেই শাড়ি কালেকশনের একটা ভিডিও করেছিলাম, যেটা বোধহয় আমার ফার্স্ট ভিডিও অন ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। তার আগে আমার আলাদা করে কোনো ব্লগ ছিল না। এনিওয়ে সেটা যাই হোক, আমরা পথিস থেকে শপিং করতাম। ইয়েস, আমরা পথিস থেকে শপিং করতাম, কারণ আমরা লকডাউনের সময়টাতে আমরা শিবাজীনগরে থাকতাম। বিয়ের সময় পথিস থেকে শপিং অ্যাকচুয়ালি করা স্টার্ট। আমরা লকডাউনের সময়টা পথিসের ওখানে মানে শিবাজীনগরে থাকতাম, ওখান থেকে পথিসটা খুব কাছাকাছি পড়তো। তো বিয়ের সময় আমরা যেহেতু ওই সময়টা ওখানেই থাকতাম, তো আমাদের ম্যাক্সিমাম বাজারটা পথিস থেকে, চিকপেট থেকে, ওই দিক থেকেই হয়েছে। এবার যখন আমরা এদিকে চলে আসি, অবভিয়াসলি একটু দূর হয়ে গেছে। তো ইনিশিয়ালি আমরা যেতাম, এখান থেকেও আমরা গিয়েছি পথিসে। তারপরে ওভার দ্য টাইম আই থিঙ্ক আমরা রিয়েলাইজ করলাম যে পথিস থেকেও বেটার আরো অন্য জায়গায় কালেকশন রয়েছে। আর একটা জিনিস সেটা আমরা রিয়েলাইজ করলাম না, পথিসের শাড়ির কোয়ালিটি is not up to that mark. আমার রিনিত পার্সোনালি তাই মনে হয়। দেখো, আগে অত শাড়ি নিয়ে নলেজ ছিল না, তো ডেফিনেটলি অনেক জায়গারই শাড়ি দেখতাম ওরম ভাবে, শাড়ির প্রতি ভালোবাসা ছিল বাট নলেজ ছিল না। যখন আস্তে আস্তে জিনিসটা ঘাটাঘাটি করতে শুরু করলাম, তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, অ্যাকচুয়াল শাড়ির মেটেরিয়াল, হোয়াট ইজ হ্যান্ডলুম, হোয়াট ইজ পিওর সিল্ক, বা এই ধরনের যে যত এক্সপিরিয়েন্স হতে থাকলো। বাট এটা নয় যে পথিসকে আমি খারাপ বলছি, কারণ আমার দুটো ভালো ভালো কাঞ্জিবরম কিন্তু ওখান থেকেই কেনা, এবং আমার সেটা ভীষণ পছন্দের। তো পথিস ইজ আ গুড স্টোর টু ভিজিট। একটু ভালো দামি জিনিস কিনতে গেলে পথিস ভালো, আর না হলে একদম সস্তা জিনিস কিনতে গেলে। কিন্তু রিসেন্ট লাস্ট যতবার গেছি খুব চয়েসেবল পাইনি, কালেকশন ছিল, সেটা পাইনি। হ্যাঁ, সেটা একটা কথা। এখন যেহেতু নিজের কাছে এত অপশনস থাকে, এখন আর গিয়ে কেনা, আর তার উপরে দূর পড়ে যায়। সত্যি কথা বলতে এখান থেকে অনেকটা দূর পড়ে যায়। আই হোপ এটা তোমার অ্যানসার দিয়ে দিল, বাট হ্যাঁ, আপাতত সেটাই রিজন, আর কোনো কারণ নেই। নেক্সট যাও নিচে। নেক্সট তপতি আন্টি লিখছে, আজকের ব্লগটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। জামাই শাশুড়ির জমিয়ে জামাই ষষ্ঠী, তোমরা শাশুড়ি খুব ভালো, আচ্ছা তোমার শাশুড়ি খুব ভালো মনের মানুষ। হ্যাঁ হ্যাঁ, আমার শাশুড়ি মা খুবই ভালো মনের মানুষ। তারপরে রসে স্বাদে বাঙালি শিলিগুড়ি থেকে আন্টি লিখছো, জামাইকে খাইয়ে শাশুড়ি মা কিন্তু খুব খুশি হয়েছে, মায়েদের সন্তানের খুশি এটাই বড় পাওয়া। তোমরা অনেক ভালো থেকো, পুজোতে মা বাবাকে নিয়ে অনেক আনন্দ করো। আনন্দ করার তো প্ল্যান রয়েছে। আর হ্যাঁ, মা তো খুবই মজা করে রান্না করেছে নিজের মতো করে, আর খাইয়ে, জানি না, মা আমাকে বলে যে আমাকে খাইয়ে নাকি মজা, ইনফ্যাক্ট রিনিও বলে যে আমাকে খাইয়ে মজা আছে, আমি সবই শেষ করে ফেলি। না, ও খুব সুন্দর করে খায়, অনেক কিছু, ডাস্টবিন না, অনেক খাবার খেতে পছন্দ করে। যত মানে এমন নয় যে ওই একটাই পদ খেলাম বা কিছু, অনেক ভ্যারাইটি খেতেও ভালোবাসে। তো যারা রান্না করতে ভালোবাসে, খাওয়াতে ভালোবাসে, তাদের ক্ষেত্রে খুব মজার ব্যাপার। বাট মার খুব দুঃখ হয় যে এখানে তো নিজের মতো করে করতে পারে না, শিলিগুড়িতে থাকলে মানে ব্যাপারটাই আলাদা হয়ে যেত হয়তো, যেটা আগের বছর শুনতেই পেরেছো, বলছিল যে আজকে তো অত্যাচার হবে, থ্যাঙ্কফুলি অত্যাচারটা হয়নি। এরপরে দেবজানী মন্ডল লিখছে, একটা সাহায্য করবে, আমি তো ব্যাঙ্গালোরে নতুন, বুঝতেই পারছি না ভালো চুড়িদার কোথা থেকে নেব, একটু বললে ভালো হতো। প্রথমত আমি খুব বেশি চুড়িদার কিনিনি, মানে হ্যাঁ কিনেছি রিসেন্টলি অবশ্য ব্যাঙ্গালোরে। দেখো, আমি সাজেস্ট করবো না যে শপার স্টপ বা প্যান্টলুসে গিয়ে কেনা, কারণ একবার আমি গিয়ে কালেকশন দেখেছি যে খুব হামরি বাজেট ওয়াইজ আমার মনে হলো যে খুব ওভার প্রাইস। একটা চুড়িদারের দোকানের সন্ধান আমি দিতে পারি, সেটা হচ্ছে সারজাপুর রোডের উপরে একটা খুব ছোট মারওয়ারি স্টোর, সেটা এতটাই, নামটাও জানি না আমি। সারজাপুর রোডের উপরে সারজাপুর রোডের উপরে এরকম প্রচুর দোকান আছে। এটা একদম প্রেস্টিজ স্মার্ট সিটি যেটা নতুন হচ্ছে, চাম্বেনা হাল্লি পার করে সোমপুরের ওখানে একেবারে ওদিকে, which is impractical. Let's not do that. আমি সাজেশন দিতে পারি তোমাদের দুটো। সেকেন্ড অপশন হচ্ছে KLM এ দেখতে পারো, খুব সময় হাতে নিয়ে আরামসে করে যেতে হবে, কারণ ওখানে প্রচুর চুড়িদারের স্টক, প্রচুর সময় দিয়ে দেখে দেখে করতে হবে। থার্ড, আমার কাছে সময় দিয়ে দেখতে হবে, কারণ সব মিক্স করে রাখে। আমি একটা জাস্ট সাজেশন, এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম, আমি একটা সাজেশন দিই, যদি ভালো চুড়িদার লাগে কম দামের মধ্যে, মানে রিজনেবল দামে, একটা আমি এটা বলবো না যে কম দামে, ভালো চুড়িদার রিজনেবল বাজেটে,
চিকপেট চলে যাও, আর না হলে শিবাজীনগর মার্কেট চলে যাও, দুটো জায়গাতে খুব ভালো চুড়িদার পাবে। চিকপেটে অনেক বেটার পাবে, বাট খুঁজতে হবে, চয়েস করে বার করতে হবে। মানে ধরে নাও কমার্শিয়াল স্ট্রিট শিবাজীনগরে গেলে ট্রাস্ট মি ওখানে অনেক চুড়িদার দোকান আছে, ভালো ভালো চুড়িদার পেয়ে যাবে উইদিন লাইক 1200 to 2000 রেঞ্জে, খুবই ভালো ভালো চুড়িদার পেয়ে যাবে। আর চিকপেটে গেলে বেসিক্যালি চিকপেটে সব রেঞ্জের পেয়ে যাবে, একদম স্টার্টিং ফ্রম 500 till 5000 সব রকমের চুড়িদার পেয়ে যাবে। ফুটপাতের উপরে অনেক চুড়িদারের স্টল লাগানো থাকে 650 ওগুলো 700 তো টাকা দিয়ে। ঠিক আছে, আমি জাস্ট বলছি ওখানেও কিন্তু মোটামুটি ভালোই পাওয়া যায়। এনিওয়েজ নেক্সট কমেন্টে যাচ্ছি। রূপসীদি লিখছে, হাই রিমনি, স্টিল ওয়েটিং ফর ইওর পুজো শপিং হল। এটা আজকে লাস্ট কমেন্ট থাক। হ্যাঁ, প্রথমে বলে দিই হয়তো আমাদের শপিং এখনো বাকি আছে, বাট বাকি নাও থাকতে পারে। আন্দাজের কথা ঘুরিয়ে কাজ নেই, শপিং হয়ে গেছে, কিন্তু পুজো শপিং হলটা দেবো, ডেফিনেটলি দেবো। রিনির কিছু শাড়ি বেসিক্যালি ওই ফল পিকো ওগুলো যেন বাইরে আছে, সেই কারণে দেখানো হয়নি। তো চলো আজকের এই ভিডিওর পর্বটাকে, কমেন্টসের পর্বটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক পুজোর প্রিপারেশন করে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যে তোমরা কতটা শপিং করলে, কি কি প্ল্যান আছে। আমি খুব পুজো পরিক্রমারও কিরকম প্ল্যান করলে। আর তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট। গুড নাইট।